বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। তো তোমরা দেখো, আমি আজকে একটা বিরিয়ানি রান্না করবো, একটা চিকেন বিরিয়ানি। তো আমি এখানে 1 কিলো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে বেরেস্তার জন্য আমি প্রায় 500 গ্রাম মতো পেঁয়াজ কেটেছি। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ, কিছুটা লঙ্কা, রসুন কুচির মধ্যে আছে, সেটা মিক্স করে একটা পেস্ট করে নেবো। আর এখানে আমি দুধটা গুলে রেখেছি, এখানে সাফরনটা ভিজাবো। এখানে কয়েকটা ডিম এবং আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো দেখতে থাকো। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, আমি 1 কিলো চালের ভাত করেছি। তো ভাতটা এখানে জল ধরাতে আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেছে। তো আমি এখানে খানিকটা তেল দিয়ে দিলাম। এখানে আমি বেরেস্তাটা ভেজে নেবো। আর এই তেলটা যাতে না ছিটকায়, আমি সামান্য একটু লবণ দিলাম, যেটা আমি সবসময় করে থাকি। একটু পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম। বাদামি করে ভেজে নেবো। একটু ঢাকনাতে পাতে রেখে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি আমার মাংসের মধ্যে এখন এই টক দইটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো। আরেকটু যেটা দেবো সেটা হচ্ছে লবণ। খানিকটা লবণ দিলাম। আর দেবো খানিকটা হলুদ। আর সামান্য একটু বিরিয়ানি মশলা। দিয়ে এটা ভালো করে মাখিয়ে বাংলাটা ছোটো হয়ে গেছে, সেটা বড়ো বাংলায় নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। মাখিয়ে আমি আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রেখে দেবো আর কি। দেখো বন্ধুরা, আমি সেই বেরেস্তাটা নামিয়ে নিয়েছি। তো কড়াইতে খানিকটা তেল আছে। তো এই তেলেই আমি এই বিরিয়ানি যে ডিমগুলো দেবো, এই ডিমগুলো একটু হালকা ভেজে নেবো। একটু হলুদ গুঁড়ো, এখন একটু লবণ দিয়ে দেবেন। কালারটা বেশ ভালো লাগবে। একদমই হালকা করে একটু ভেজে নেবেন, কালারটা আসা যাবে। কারণ আলুগুলো ডিমগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল। আলু সিদ্ধ করার সময় আমি খানিকটা লবণ দিয়ে দিয়েছিলাম। এবারে গেলে আমি করে নামিয়ে দেবো।
বানিয়ে নিয়েছি। তো আমি এখানে কড়াইতে কিছুটা তেল আছে, আর কিছুটা পরিমাণ তেলটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি দুটো তেজপাতা দেবো, আর ফোড়নে গোটা জিরে দিলাম। এবার আমি চিকেনটা রান্না করে দেবো। আর এখানে যে মশলাটা করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে একে একে আমি একটু অল্প লবণ, কারণ লবণ আমি দুবার দিয়েছি, খানিকটা হলুদ দিয়ে মশলাটাকে শুকনো একটু ভেজে নেব। এর মধ্যে আমি আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে দেবো। তো যেভাবে নর্মালি চিকেন রান্না করা হয় আমি সেভাবেই চিকেনটা রান্না করব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এখন এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো চিকেনটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাপাতে রেখে দেবো। এবার আমি এখানে কিছুটা কেওড়া জল আর কিছুটা গোলাপ জল আমি মিশিয়ে নিলাম। আর আমি এই ইডলি মেকারের মধ্যে বিরিয়ানিটা বসাবো। এটা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে দেবো। এরকম একটা ব্রাশের দ্বারা আমি ঘিটা সমস্ত জায়গায় মিশিয়ে দিলাম। আর এইখানে আমি গ্যাসে এরকম একটা রুটির তাওয়া বসিয়ে দিয়েছি হালকা হিটে। তো এইবার আমি এখানে যে ভাতটা ঝরিয়ে রেখেছিলাম এখান থেকে কিছুটা করে এর মধ্যে ভাতটা দিয়ে দিলাম। এখানে আমি দুধের মধ্যে স্যাফরনটা ভিজে রেখেছিলাম। তো এইখানে আমি এবার দেবো কিছু চিকেনের পিস। তো এখান থেকে আমি খানিকটা গোলাপ জল আর কেওড়া জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। আর কিছুটা স্যাফরন যে ভিজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তো এরপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা। তো আমার একটা লেয়ার হয়ে গেল। তো এইভাবে আমি আরও দুটো লেয়ার করব। তো আমি আরও কিছুটা ভাত এখানে দিয়ে দিচ্ছি। এখানে যে আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো এখানে ডিমগুলো বসিয়ে দিলাম। দিয়ে একইভাবে আমি যে গোলাপ জল কেওড়া জলটা দিয়েছিলাম সেইটা, এখানে যে স্যাফরনটা ভিজানো ছিল সেইটা, আর এর উপরে আমি হালকা কিছু ভাত দিয়ে দেবো, যেহেতু আমি ডিমটা বসিয়েছি। দিয়ে আমি এর উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এর মধ্যে খানিকটা ঘিও অ্যাড করে দিলাম। এখানে আমি কিছুটা চিকেনের ঝোল দেবো।
বন্ধুরা এবার এখান থেকে আমি আরও খানিকটা ভাত দিয়ে আর একটা লেয়ার তৈরি করবো। তো এটা আমার লাস্ট লেয়ার। তো আমি এখানে চিকেন যতটা আছে পুরো চিকেনটাই দিয়ে দেবো। দেখো আমি পুরো চিকেনটাই দিয়ে দিলাম। কালার কতটা সুন্দর এসছে। তো আমি এর উপরে আর কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। আর যে কেওড়া জলটা গোলাপ জল মেশানো ছিল তো এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। সাফরানের জলটা আমি পুরোটাই দিয়ে দেবো। এরপরে খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। যে বেরেস্তাগুলো ছিল পুরো বেরেস্তাটাই এখন দিয়ে দেবো। দিয়ে আর যেটুকু ভাত আছে ভাতটা আমি এইভাবে বসিয়ে দেবো। একটু সাবধানে দিতে হবে যাতে পড়ে না যায় সাইডগুলো। হয়ে গেল। এবার যতটা বিরিয়ানি মশলা আমার ছিল এর উপর দিয়ে আমি হালকা করে ছড়িয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম। মেইন যেটা সেটা হচ্ছে মিঠা আদর। এই মিঠা আদরটা লাস্টে আমার অল্পই আছে, যতটুকু আছে আমি লাস্টে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে আটকে দেবো। দিয়ে এবার গ্যাসে আমি ওটা বসে দিলাম। মিনিট 20 রাখলে আমার বিরিয়ানি রেডি। বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে। তো আমার ছেলে মেয়ে খাবে বলে আমি বাড়বো এখন। তো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর হয়েছে। খেতেও খুবই টেস্ট হবে। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার মতো করে। তো খুবই অল্প মশলায়। তো যদি ভালো লাগে আমার রেসিপিটি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না।